ইমানদাররা সব কিছু থেকে কাকে ভালোবাসে বেশি বলেন? আল্লাহকে ভালোবাসে। সকল সৃষ্টি থেকে ইমানদার আল্লাহকে ভালোবাসে। দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে: সৌন্দর্যের কারণে, যোগ্যতার কারণে, সম্পদের কারণে, দয়ার কারণে। কেউ কাউকে সুন্দর দেখলে অত্যন্ত ভালো লাগে। ছেলেটা সুন্দর, মায়া লাগে। মেয়েটা সুন্দর, পুত্রবধূ করে ঘরে আনবে। বাইতুল্লাহ সুন্দর, আসর পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা হাজি তাকিয়ে থাকে, চোখের পানি অনর্গল পড়ছে, আর বাইতুল্লাহ দিকে তাকিয়ে আছে। উদ্দেশ্য বাইতুল্লাহ দেখতে সুন্দর, কলিজা টানে। আল্লাহ পাক বলেন, যত সৌন্দর্য দান করেছি সমস্ত সৌন্দর্যের একমাত্র মালিক আমি আল্লাহ। সুন্দরের কারণে কেউ কাউকে মহাব্বত করলে আমি দাবিদার। কে বলেন? আল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনারে দেখতে চাই। ইউসুফ পয়গম্বরকে সৌন্দর্য দান করেছেন। মিশরের মেয়েরা হাত কেটে ফেলছে সৌন্দর্যের উপর মুগ্ধ হয়ে, মোহিত হয়ে। আল্লাহ আপনার সৌন্দর্য কেমন একটু দেখতে চাই। রব বলেন, সম্ভব না, দুনিয়ার চর্মচক্ষে আমাকে দেখা যাবে না। মুসা মানতে রাজি না। তুর পাহাড়ে দেখো, তাও আল্লাহর একটু তাজাল্লি দিবেন। 70,000 পর্দার আড়াল থেকে মুসা তাকিয়ে ছিলেন। সেদিন কি হলো? ওয়াকর্রা মুসা সাইকা, সঙ্গে সঙ্গে একটু তাজাল্লি দেখে মুসা বেহুশ হয়ে পড়ে যায়। আমার রবের সৌন্দর্য কেমন! কেউ যদি সৌন্দর্যের জন্য কাউকে মহাব্বত করে তো প্রথম দাবিদার আমার আল্লাহ। কে বলেন? কেউ কাউকে মহাব্বত করে তার যোগ্যতার বলে। দুনিয়ার মানুষ যোগ্যতা আছে বিভিন্ন সেক্টরে, তাকে কত ভালোবাসে। একটা খেলোয়াড় ভালো গোল দিতে পারে, তার জার্সিটা যুবকরা পরে। কি বলেন, ঠিক না? সকার 4 মারে, এজন্য ওই খেলোয়াড়ের চুলের কাটিং তার মাথায় উঠে। আমার আল্লাহ বলে, আমার যোগ্যতা বুঝি তোর নজরে পড়লো না? আমি আল্লাহ, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতি আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। সারা দুনিয়ার সমস্ত গাছ দিয়ে তুমি কলম বানাইছো, সারা দুনিয়ার সমস্ত পানিগুলা দিয়ে তুমি কালি বানাও, একবার নয় 7 বার বানাও, এ দোস্ত সব শেষ হয়ে যাবে। আমি রবের যোগ্যতা তুমি জিন্দেগি তো লেখে শেষ করতে পারবা না। আমার যোগ্যতা তোর মনে পড়ে না? আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এক ফোঁটা পানি থেকে তোকে কত সুন্দর একটা মানুষ বানাইলাম, কত সুন্দর তোর ডাইস দিলাম, কত সুন্দর তোকে কাটিং দিলাম। কোনোদিন তো নাক কানের জায়গায় যায় নাই, কান নাকের জায়গায় যায় নাই। মায়ের পেটে টিভি অন্ধকারে তোরে বানাইছি, কোনো স্কিল নাই, কোনো ফর্মুলা নাই। এক ঘরে 4 ভাই, একটার চেহারার সাথে আরেকটার কোনো মিল নেই। এক এলাকার হাজারো মানুষ, সারা দুনিয়ার লক্ষ কোটি মানুষ, একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার মিল নেই। আমি রব এত যোগ্যতার বলে তোকে বানাইলাম। যোগ্যতার কারণে যদি কেউ কাউকে মহাব্বত করো তো প্রথম দাবিদার আমি আল্লাহ। আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এই তুই এক ফোঁটা পানি থেকে তুই নিজে বানাইছস না আমি আল্লাহ বানাইছি। আফরাআইতুম মা তাহরুসুন। তুমি বীজ বপন করো মাটির নিচে, সেই মাটি লোহা খেয়ে ফেলে, তোমার বীজটাকে নষ্ট করে নাই। তুমি কি তোমার চাষি অত্যন্ত দক্ষ বলে তোমার চাষাবাদ নষ্ট করো নাই? সেই গমের বীজ, সেই ধানের বীজ, কদুর বিচি, এসব কিছু মাটির নিচে বপন করেছ। আমি আল্লাহ আমানত রেখেছি মাটির বুকে। মাটিকে বলেছি আমার বন্ধু ফজরের নামাজটা পড়ে তার আমানত মাটিতে বপন করেছে। মাটি তোর খাসা, তোর যোগ্যতা আছে, তুই লোহাকেও গলায় ফেলোস, কিন্তু আমার এই ইমানদারের বীজ তুই নষ্ট করতে পারবি না, কারণ এটা আমার বন্দার আমানত। আমি আল্লাহর যোগ্যতা, সেখান থেকে আঙ্কুর পেশ করলাম, ফুল হলো, ফল হলো। তুমি খাওয়ার পর একবার কি মন চায় না আমাকে আলহামদুলিল্লাহ বলে শুকর করা? আফরাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু ওয়া নাহনু যারিউন। ওই অঙ্কুর থেকে, ওই বীজ থেকে কে গাছ উঠাইলো? তুমি না আমি আল্লাহ।
আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আসমান থেকে স্বচ্ছ পানি পাইতেছ, তুমি কি জানো সেই সমুদ্রের লবণাক্ত পানি আমি উপরে উঠেছিলাম। যদি ওখান থেকে আমি উজাজান লবণাক্ত করে প্রেরণ করে দিতাম তো তোমার গাছপালা সব ছাই হয়ে যেত, তুমি এক ফোঁটা পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারতা না। কুদরতি ফিল্টারে পানিটারও শোধন করিয়া আমি লবণবিহীন মিষ্টি পানি তোর কাছে প্রেরণ করেছি। এটা কি তুই করেছিস না আমি করেছি? আমার যোগ্যতা তোর নজরে পড়ে না? পানি পান করার পর গ্লাসে গ্লাসে পানি পান করার পর আমার যোগ্যতা তোর বুঝি একটু মনে পড়ে না। আফারাইতুমুন নার আল্লাতী তুরুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আগুন, তুমি বারুদ থেকে আগুন ধরাচ্ছ, এই আগুন কে বানাইলো? গাছকে তৈরি করলো, তুমি না আমি করেছি? আল্লাহ প্রশ্ন করছে। সর্বশেষ রব বলে আমি করেছি। তো আমার জন্য পড়ো ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। তাসবিহ কার হবে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়ার মানুষ সুন্দরের কারণে মহব্বত করলে আমি প্রথম দাবিদার। যোগ্যতার বলে কেউ কাউকে মহব্বত করলে আমি আল্লাহ প্রথম দাবিদার। সম্পদের কারণে কেউ কাউ মহব্বত করলে আমি আল্লাহর দাবিদার। সকল সম্পদের একমাত্র মালিককে আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সকল মালিকানা কার? আল্লাহ। দয়ার কারণে কেউ কাউকে মহব্বত করলে আমি আল্লাহই প্রথম দাবিদার। তোমাকে করোনার সময় একটুখানি খাবার দিয়েছে বলে তুমি তার উপর মোহিত হয়ে গিয়েছ। তোমার পার্শ্ববর্তী লোক স্মরণ করেছে বলে মোহিত হয়েছ। তোমার আপাদ মস্তকে তাকাও দোস্ত, আমি আল্লাহ দুটো চোখ দিয়েছি, কোনোদিন তো বিল প্রয়োগ করো নাই। আমার এত দয়া তোমার উপর। পাও দিয়েছি তুমি হাঁটতে পারো, জবান দিয়েছি কথা বলতে পারো, চোখ দিয়েছি দেখতে পারো, কান দিয়েছি তুমি শোনো, হাত দিয়েছি ধরো, পাও দিয়েছি ধরো, মেধা দিয়েছি তুমি আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত চিন্তা করতে পারো, তাফাক্কুর করতে পারো। দোস্ত, আমার যোগ্যতা বুঝি তোর মনে পড়ে না? আমার দয়ার অনুগ্রহের কথা বুঝি তোর মনে পড়ে না? দয়ার কারণে কেউ কাউকে যদি মহাব্বত করো তো শোনো, কসম আমার জাতের কসম করে বলছি, আমি তোর মহাব্বতের দাবিদার। আমি আমার নামাজে দাঁড়ানোর পরে মহাব্বত করবো কাকে? বাবা। যখন মুমিন নামাজে দাঁড়ানোর পর এই কথা মনে করে, না না আমার ছেলে আমার আপন নয়, বিবি আমার আপন নয়, সম্পদ আমার আপন নয়, প্রতিবেশী আমার আপন নয়, আমার মা আমার আপন নয়, বাবা আমার আপন নয়, আমার আপন একমাত্র আমার আল্লাহ। আর মায়ের গর্ভে আপন ছিলেন আল্লাহ, দুনিয়ার পেটে আপন আমার আল্লাহ, পর জগতে আপন আমার আল্লাহ, কবরের পেটে আপন আমার আল্লাহ, সব সময় আমার আপন আমার আল্লাহ। তো মহাব্বত হবে আল্লাহর জন্য। বলেন কার জন্য? আমার বাবাজিরা, চলুন আমরা আল্লাহর মহাব্বত নিয়ে ইবাদত করি। ইবাদতের রং হবে, ইবাদতের মায়া হবে। আমি শুক্রবারে ইবাদতের পরে আরেক শুক্রবারে মসজিদে আসি, কারণ হলো ইবাদতের মায়া হয় নাই, ইবাদতের মজা আসে নাই। কারণ হলো আমার রবের প্রেম নিয়ে ইবাদত করি নাই, রবের মহাব্বত ওয়ালা সিজদা আমার হয় নাই। এজন্যে আমার শুক্রবারের পরে আরেক শুক্রবার পর্যন্ত মসজিদ আমাকে ডাকে না। আমি আজকে মাগরিব পড়েছি, এশা না পড়ে থাকতে পারবো না। এশা পড়েছি, আমি ফজর না পড়ে থাকতে পারবো না। শনিবার পড়েছি, রবিবারে না পড়ে থাকতে পারবো না। রবিবার মসজিদে আমাকে ডাকবে, নামাজ আমাকে আহ্বান করবে। কেন? আমি ওই মোহাব্বতওয়ালা নামাজ পড়েছি। রব বলেন, এমন ইবাদত যদি হয়, একটা সেজদা দিয়া দেখো কত মজা পাও। নিকল যায় দুম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है मेरे। আমার দোস্ত, এমন সেজদা যদি জিন্দেগিতে একটাও করো তার সারা জিন্দেগির ইবাদত কবুল হয়ে যাবে। প্রেম কার জন্য হবে? মহাব্বত কার জন্য হবে? দুনিয়ার মানুষ মানুষের জন্য মহাব্বতে, একের মহাব্বতে আরেকজন যদি দখলিয়ত চায় সেখানে ছুরি নিয়ে দৌড়ায়। সেখানে কি নিয়ে দৌড়ায়? বাড়া ছুরি নিয়ে দৌড়ায়। ইয়ো তো হোকা হায় রকাবত লাজেমে শাক মে ইশকে মাওলা হে মগর তোহমতে মুঝসে রূপরি। একজন আরে অন্য জনে বাসলে যদি ভালো, একজন আরে অন্য জনে বাসলে যদি ভালো, দ্বন্দ্বে জড়ায় সবার সাথে, চায় না কারো ভালো। কিন্তু প্রভু তোমার প্রেমে মত্তজেকি যারা, একজন আরে অন্য জনে দেয় না কবু তারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর প্রেম নিয়ে জিন্দেগির ইবাদত গুলা শুধুমাত্র রবের জন্য করার তৌফিক দান করেন বলে আমিন। তাহলে আমার রবের ইবাদত, আমার চলন বলন, উঠন বসন, খাওয়া দাওয়া
প্রত্যেকটি সেক্টরে আমার মহাব্বতের দাবিদার একমাত্র আমার আল্লাহ। এখানে অন্য কেউ আমার দাবিদার হতে পারে না, অন্য কেউ আমার দখলিয়ত্ব নিতে পারে না। যখন দুনিয়ার প্রেম আমাকে জড়িয়ে ফেলছে দুনিয়ার ভিতরে, তখনই আমার মহা পদস্খলন হয়ে থাকে। কথা বলে ঠিক কিনা? ছেলে বাবারে মারে, বাবা ছেলেকে মারে। একটা আইফোনের জন্য বাবার গলায় ছেলে ছুরি দিয়েছে, এই কয়েকদিনের খবর। কথা বলেন না? খবর পাইছেন না আপনারা? আবার একটা আইফোনের জন্য ছেলে বাবারে জবাই করে দিছে। এটার নাম দুনিয়া। বলেন এটার নাম কি? দুনিয়া। দুনিয়া। এই জন্য আব্বারা, আমার যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার প্রেম নিয়ে জমিনে যত বেশি আল্লাহ পাকের আরবদের সাথে সম্পর্ক করব, আল্লাহ পাকের খাস বন্দাদের সাথে সম্পর্ক করব, তো ইনশাআল্লাহ আমাদের আল্লাহর প্রেম বাড়বে। আল্লাহ ওয়ালারা আল্লাহর প্রেমের কথা বলে, আল্লাহ ওয়ালারা আল্লাহর দিকে আহ্বান